আজকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেছেন। সম্প্রতি তাকে নিয়ে ভারতে বেশ কিছু জায়গায় পোস্টার করে, রাস্তাঘাটে ব্যানার তৈরি করে তার নামে প্রচার করা হচ্ছে যে এত তারিখে ডক্টর মিজানুর রহমান আজারি ভারতে তাফসীর করার জন্য আসবেন, মাহফিল করার জন্য আসবেন। তিনি ফেসবুকে নিজে পোস্ট করেছেন যে আপাতত ভারতে যাবার মতো অবস্থা নাই এবং ভারতে আমি আপাতত যাচ্ছি না। যারা এই মিথ্যা প্রচারণা করতেছেন আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। এবং তিনি বলেছেন প্রশাসনকে দায়িত্ব নিতে যে আপনারা এই মিথ্যা প্রচার যারা করতেছে এদেরকে আপনারা প্রতিহত করেন। এই বিষয়টা আপনারা খতিয়ে দেখেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম দিয়ে ভারতের বিভিন্ন জায়গায় ব্যানার তৈরি করে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের বক্তা প্রখ্যাত মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ভারতে আসছেন। উনি নিজে পোস্ট করে বলেছেন যে বাংলাদেশেই রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কারণে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমি উন্মুক্ত মাহফিলে আমি দেশেই যেহেতু করতেছি না, আর ভারতে যাওয়ার তো আপাতত কোনো সম্ভাবনাই নাই। তাহলে চিন্তা করেন আমাদের দেশের আলেমদের নাম নিয়ে অপপ্রচার করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের বিরুদ্ধে যারা অপপ্রচার করতেছেন, মিথ্যা মাহফিলের প্রচারণায় নামছেন যে উনি ভারতে আসছেন, দয়া করে ভাই এই প্রচারণা থেকে আপনারা বিরত থাকেন। আল্লাহ যেন ওনাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। মাঝে মাঝে বড় বড় আলেমদের নাম নিয়ে পোস্টার ছাপানো হয়। কয়েকদিন আগে 1 ডিসেম্বর আমার নামে টাঙ্গাইলের কালীহাতিতে একটা পোস্টার করা হয়েছে যে মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী আসবেন, সকাল 11টায় আমি বয়ান করব। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব ছিলেন, হাফিজুর রহমান কুয়াকাটা, অনেক বক্তা ছিলেন। কিন্তু দুঃখজনক হলেও এই কর্তৃপক্ষের কোনো মানুষ আমার সাথে 1 মিনিটের জন্য যোগাযোগ করেন না, 1 মিনিটের জন্য কথা বলেন না। তাহলে চিন্তা করেন আমার নামে পোস্টার করেছে, সেখান থেকে অনেক মানুষ আমাকে ফোন দিয়েছেন, হুজুর আপনার নামে পোস্টার করা হয়েছে, আপনি কি মাহফিলে আসবেন? আমি বললাম না ভাই, এই মাহফিল যে আমার নামে হচ্ছে আমি তো জানিই না। একজন শুধু বলেছিলেন যে হুজুর এত তারিখে আপনি কি থাকতে পারবেন? আমি বললাম হ্যাঁ ভাই, সকাল থেকে হলে থাকতে পারবো। তখন বলতেছে আচ্ছা হুজুর দেখতেছি। এই দেখতেছি বইলা কথা শেষ, এরপরে আর কেউ যোগাযোগ করেনি। তাহলে চিন্তা করেন বাজান, এইভাবে বক্তাদের নাম ভাঙিয়ে যারা পোস্টার করতেছেন, ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম নিয়ে ভারতে প্রচার করা হচ্ছে যে উনি বাংলাদেশ থেকে ভারতে ওয়াজ করার জন্য আসতেছেন, তাফসীর মাহফিল করার জন্য উনি আসতেছেন। উনি নিজে বাধ্য হয়ে তার ফেসবুক পেজ থেকে এই পোস্টটা করতে বাধ্য হয়েছেন যে আমার নামে যারা অপপ্রচার করতেছেন ফিরে আসেন, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এজন্য আলেমদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা তহমত ছড়াবেন না, মিথ্যা গুজব ছড়াবেন না। যারা আলেমদেরকে হিংসা বিদ্বেষের জায়গা থেকে এগুলো করতেছেন আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। মনে রাখবেন হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। এদেশের মানুষ আলেমদেরকে কলিজাতে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? এইজন্য যে সমস্ত ভাইয়েরা বক্তাদের সাথে যোগাযোগ না করে তাদের নাম পোস্টারে ব্যবহার করেন, অন্তত বিষয়টা আপনারা খতিয়ে দেখবেন। আর আমরাও যারা শ্রোতা শুনতে যাই আসলে হুজুরকে দাওয়াত দিছে কিনা এই বিষয়টা আপনাদের স্পষ্ট ধারণা রাখা দরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ অনেক মাহফিল কমিটি আছে সিটার বাটপার, বক্তাদের নাম দিয়া মোটা অঙ্কের টাকা কালেকশন কইরা আর বলতেছে বক্তা অসুস্থ আসতে পারেনি। ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের নামে পোস্টার করবে, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হবে, তখন বলবে ভিসা জটিলতায় উনি আসতে পারেনি। কথা কন, বলবে মিজানুর রহমান আজারি ভাই ভিসা জটিলতায় আসতে পারেনি। এই কথা বলে ওরা মিথ্যা তহমতে অপবাদ দিয়ে চালায় দিবে। কারণ যারা মাহফিল কমিটি বক্তার নাম ভেঙে ব্যবসা করে ওদের ধারণা জানা আছে যে কোন কথা বলা লাগবে। হঠাৎ করে বলবে হুজুর অসুস্থ আসেনি। এরকম চিটিং আছে না নাই? এই বাটপার আছে না না? আল্লাহ যেন এই সমস্ত প্রতারক কমিটির হাত থেকে এই মাহফিলের সুন্দর পরিবেশ যেন আল্লাহ রক্ষা করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা কষ্ট মনে হয় মনের মধ্যে পাইলেন, তাহলে আল্লাহর নবী দানিয়েল সালাম কোন জায়গায় জেলখানায় উম্মতদেরকে ডেকে বলেন কি ব্যাপার, কই গেল তোমাদের আমোদ প্রমোদ, কই গেল ভালো থাকার দিন? উম্মতদের ডেকে বলে পয়গম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই। ওই নবী এতদিন যা করেছি ভুল করেছি, এখন থেকে আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল সালাম ডেকে বলে শোনো, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দেবা। রাত 12টার পরে আল্লাহর পয়গম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। একটু সবাই ডাক দেন আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ।
আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যে আল্লাহকে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছেন। পয়গম্বরের সমস্ত উম্মতেরা ঘুম থেকে জাগ্রত হয়েছেন। এইবার সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, তাদের তওবাকে আপনি কবুল করে নেন। পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম, আর ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ার এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছেন বাজার। ওই স্বপ্ন দেখে বাদশা ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছে, ওরা এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন না বলে, আমার চেহারা দেখে বোঝো না আমি কেন চিৎকার মারছি? তাড়াতাড়ি দেশে যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদের সবাইকে আমার দরবারে নিয়ে আসো। আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারো ব্যাখ্যা বলতে পারে তাদেরকে বাদশার দরবারে উপস্থিত করা হলো। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে তরুণ যুবকেরা, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? এই বুদ্ধি যদি তোমার আমার মাথায় থাকে, বর্তমান পৃথিবীর মানুষের কাছে থাকে, তাহলে একটা মানুষের মাথার মেমোরিতে স্বপ্নের যে কথাগুলো আছে সেই কথাগুলো নিয়ে যায় আর একটা মানুষের মাথার মধ্যে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার শোনেন বাজান গো আমার, বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? বাদশার স্বপ্নের কথা বলতে পারেন, হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এত পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? জোরে বলেন ভাই, জানে? জানে না। বাদশার স্বপ্নের কথা বাদ দেন, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে হুজুর গরিব হতে পারি, আলু ভর্তা দিয়ে ভাত খাই, মাঠে ময়দানে কাজ করে, রিক্সা ভ্যান চালায়, কিন্তু রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমায়। কথা কয়? গরিবের কুটির ঘরে সুখ আছে, শান্তি আছে? কথা বলেন। ধনির দামি বিল্ডিং এ শান্তি নাই, সুখ নাই। স্বামী স্ত্রীর মধ্যে দাও করে সম্পর্ক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়। কথা কয়? তাহলে মনে করেন বাজান, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমাচ্ছেন, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়া আর একটা ছেলে কিনে পার্কে ঘুরতেছে। কি করতেন টের পাইলে? পিটায় সাইজ করতেন না? কি সাহস দেখছেন? আপনার কি বউ পিটানোর অভ্যাস না? বউ হলো ভালোবাসার জিনিস, আগলে রাখার জিনিস, আদরে রাখার জিনিস। কথা কন, কথা কন। স্বপ্নে আপনার বউ আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরে, আপনি তো স্বপ্ন বউ দেখতেছে, আপনি কি টের পাবেন? কথা কন। স্বপ্ন তো স্বপ্ন, কথা বলেন। আবার স্বপ্নে আপনি আপনার স্ত্রীকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে গাইবান্ধা পালাশি ঘাটে যায়, বালাসি ঘাট না, এই বালাসি ঘাটে নৌকায় ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতে কি কন? ঝাঁটা নিয়ে যান নৌকার থেকে পিঠে নামায় দিতে। কথা কন ঠিক কিনা? তো স্বপ্নে আপনি কি দেখেন? আপনার বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ওরে বাবা। ঘুমোর থেকে উঠে দেখেন না, সাপ নাই, আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরো ছাই হয়ে গেছে, ঘুমোর থেকে দেখেন না, সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। স্বপ্ন তো স্বপ্ন। কথা বলেন, বলেন। যুবকেরাও স্বপ্ন দেখে। যে সমস্ত যুবকেরা বিয়ে করেনি, অবিবাহিত, এরা কি করে জানেন? পুরো দেশ বিদেশের নায়িকাদের ছবি দিয়ে পুরোটা রুম সাজানো, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। এ কথা কন নাকি আপনারা?
ওই নায়কের ছবির দিকে তাকায় আর বলে আহারে এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে নায়িকা দেখার বুকের উপর, কথা কোন ঠিক কিনা? এখনকার যুবকের যে আপডেট, এক যুবক বান্ধবীকে নিয়ে যা বলতেছে যে চেহারা মলিন হয়ে গেছে একটা ডাব খাও, কথা কন। নিজের মারে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, বাপরে খাওয়ায় না, বান্ধবীকে খাওয়ায়, কথা কন। বান্ধবী এবার পাইপ লাগায় ডাব খাইতেছে, ছেলে বলতেছে মনে কিছু না নিলে একটা অনুমতি চাই। কি? তুমি ডাব থেকে পাইপ লাগায় খাইতেছো, আমি কি অনুমতি দিলে আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। দেখছেন যুবকের বুদ্ধি? দেখছেন কলেজ ইউনিভার্সিটির বারান্দাগুলোতে, হ্যাঁ এখানে সেখানে পার্কের সিবা গলিতে এমন কায়দায় একজন আর একজন এক সাইডে ধরে বসে থাকে, মনে হয় আজরাইল এলেও ছেড়ে দিবি না, কথা কোন ঠিক কিনা? এরকম আছে না? না। আজকে যুবক আর যুবতীকে নষ্ট করা যে মূল অস্ত্র তার নাম হলো এই মোবাইল। এই কথা কন নাকি আপনারা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? আজকের তরুণ তরুণীরা, যুবক যুবতীরা একা একা অন্ধকার রুমের ভিতরে জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে ঢুইকা অশ্লীল উল্টাপাল্টা ভিডিও দেখতেছে। আছে না? না। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি বাজার। আজকে ঘন্টার পর ঘন্টা সময় আমাদের মোবাইলে কেটে যাচ্ছে, কথা মানে ঠিক কিনা? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না, বলবো বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক, ডাইনি, পাশানি, রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো?